আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আজকে রান্না করব বোতে শাক দিয়ে শিম আলুর একটা তরকারি। এখানে নিয়ে নিয়েছি বোতে শাক। এগুলো আমি দুপুরে কুটে ফেলেছিলাম, পরে মনে করলাম যে না, কিছুটা রেখে দিয়ে তরকারি একটা করব, আর কিছুটা আমি ভাজি করেছিলাম। এখানে নিয়ে নিয়েছি শিম, আর একটা দিব হচ্ছে আলু। আমি যেহেতু শাকটা কেটে ফেলেছি, তাহলে শিমটা আর আলুগুলো কুটে নিচ্ছি। আমি শিমগুলো আর আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আমি এগুলো কিন্তু শুটকি দিয়ে রান্না করব, তাহলে সেই জন্য আমি এখন আগুন ধরিয়ে দিব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি কড়াইটাতে একটু আগে মশলা কষিয়েছিলাম। এবার দিয়ে দিচ্ছি তেল। এবার দিয়ে দিব আমি কিছু শুটকি, দিয়ে দেবো কিছু কাঁচামরিচ, কাঁচামরিচ সহ শুটকিগুলো একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ, কিছু মরিচ, হালকা পানি দিব। দিব সামান্য লবণ। বোতে শাক দিয়ে বিচিওয়ালা শিম আলু শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এই শাকটা তো এই সিজনে পাওয়া যায়, এরপরে তো আর পাওয়া যায় না। আমাদের এদিকে কিন্তু শাকটা পাওয়াই যায় না, হঠাৎ পাওয়া যায়। অল্প কয়টা শাক কিন্তু 30 টাকা দিয়ে এনেছে। অনেক 30 টাকা চেয়েছিল, পরে 20 টাকা দিয়ে এনেছে। আমি অর্ধেক দুপুরে ভাজি করেছিলাম। আমার কাছে কিন্তু ভাজিটা খেতে বেশি ভালো লাগে। আর শিম দিয়ে আর আলু দিয়ে রান্নাটা আমার হাজবেন্ড পছন্দ করে, সেই জন্য ভাবলাম অর্ধেক ভাজি করি আর অর্ধেক শিম দিয়ে বিকেলে রান্না করব। আমি এবার দিয়ে দিব আলু আর শিমটা। শাকটা আমি পরে দিব, যেহেতু শাকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। একসঙ্গে দিলে হবে কি, শাকটা একদম নরম হয়ে যাবে আর আলু শিমটা কিছুটা শক্ত থেকে যাবে। আমি একটু কষিয়ে নিব। শুটকি ছাড়া কিন্তু এই চিংড়ি মাছ দিয়েও রান্না করা যায়। এবার একটু ঢেকে দিব। আমি এবার দিয়ে দিব পানি। শিম আর আলুটা সিদ্ধ হওয়ার মতো পানি দিলাম। এবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। আমার আলু আর শিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, একদম পুরোভাবে হয়নি। 3 ভাগের 2 ভাগ হয়ে গেছে, আর 1 ভাগের মতো বাকি আছে। আমি এবার দিয়ে দিব শাকগুলো। এভাবে ছড়িয়ে দিতে হবে। একসঙ্গে দলা হয়ে থাকলে কিন্তু এগুলো দলাই থেকে যাবে। আমি এবার নেড়ে চেড়ে দিব। শাক দেওয়ার পরে বেশিক্ষণ রান্না করতে হবে না, বেশিক্ষণ রান্না করলে তো শাকগুলো একদম নরম নরম হয়ে যাবে। আমি এবার ঢেকে দিব। আমার বোতে শাক হয়ে গেছে।
এই যে শাকগুলো একদম কমে গেছে, শাক দেখাই যাচ্ছে না। আমি এবার নামিয়ে নিব। নামিয়ে নিয়েছি। বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।